কি ভাবছো তোমরা? এই সবুজ সবুজ পাটিসাপটাগুলো আবার কি দিয়ে তৈরি হয়েছে? এই পাটিসাপটাগুলো তৈরি করেছি আমি পালং শাক দিয়ে। শীত তো শেষই হয়ে গেল, আর প্রতি ঘরেই কিন্তু পিঠাও হলো। তবু অনেকেই আছে যারা পিঠা সিজনে পিঠা খেতে চায়, কিন্তু মিষ্টি পিঠা তাদের ভালো লাগে না। তাই তাদের কথা চিন্তা করেই সম্পূর্ণ নিজের মাথা থেকে বের করে আমি আজকে এই ঝাল পিঠার রেসিপিটা তৈরি করেছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি, আর বাড়িতে অবশ্যই তৈরি করবে। আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। পিঠাটা তৈরির জন্য আমি যে পুরটা তৈরি করব সেটা তৈরি করে নিয়েছি আমি বাঁধাকপি দিয়ে। কড়াইয়ে তেল দিয়ে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি জিরা, তেজপাতা ও শুকনো লঙ্কা। এবার ডুমো করে কেটে রাখা আলু ও টমেটো দিয়ে একটু ভালো মতো সাঁতলে নিয়ে দিয়ে দিলাম বাঁধাকপি মজানোর জন্য। দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম খানিকটা হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে বেশ মজে আসলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা ও দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য কিছুটা চিনি। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ সুন্দর মজে আসলে কিছুটা আলু আমি খুন্তির সাহায্যে ভেঙে দিব, যাতে বাঁধাকপি ঘন্টটা একটু বেশ আঠা আঠা ভাব ধরে। তারপর নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। ব্যাস, ঝাল পিঠার পুরটা কিন্তু তৈরি হয়ে গেল। তোমরা এখানে চাইলে গাজর, আলু এবং বিট দিয়েও কিন্তু একটা সবজি তৈরি করে দিতে পারো। আর পালং শাকগুলো একটি কড়াইয়ে গরম জল করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বরফ ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ। তারপর বেশ ঠান্ডা হয়ে গেলে চিপে চিপে নিয়ে মিক্সিতে কিন্তু বেশ সুন্দর করে আমি একটি পেস্ট তৈরি করে নিব। এবার ছাঁকনি দিয়ে পেস্ট থেকে ছেঁকে রসটা আমি বের করে নিচ্ছি। এবার একটি বড় বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে বেশ খানিকটা পরিমাণেই লাগবে। তারপর বেশ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পালংয়ের জুসটা। পালংয়ের জুসটা দিয়ে হালকা নাড়াচাড়া করে একটি হ্যান্ড ব্লেডারের সাহায্যে সুন্দর করে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এবার ব্যাটারটা তৈরি হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এতে করে সুজিটাও ফুলে উঠবে এবং ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো করে রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি তাওয়া। তাওয়াটি গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি বেগুনের বোটার সাহায্যে। তোমরা এখানে চাইলে ব্রাশের সাহায্যেও কিন্তু তেলটা দিয়ে নিতে পারো। এবার সুন্দর করে 1 হাতা ব্যাটার দিয়ে স্প্রেড করে নিয়ে একটা ভালো মতো করে রুটির মতো শেপ করে নিচ্ছি। ব্যাটারটির ওপরটা ড্রাই হয়ে গেলে ব্যাটারটির মধ্যে পুর দিয়ে খুন্তির সাহায্যে গোল করে পাক দিলেই রেডি হয়ে যাবে।